আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও অনুশীলনী 1.1 এই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো তোমরা আমার ক্লাসটা খুব গুরুত্ব সহকারে দেখবে এবং আমার ক্লাসটা অবশ্যই তোমরা দেখার পরে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবে, কমেন্ট লাইক করবে এবং বেল বাটনে চাপ দেবে, জানি প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে অটোমেটিকলি চলে যায়। তো এই স্বাভাবিক সংখ্যা করার আগে আমরা যে জিনিসটা তোমাদেরকে শেখাবো যে সংখ্যা প্রতীক হচ্ছে আমাদের 10টি। তোমরা পঞ্চম শ্রেণীতে শিখে আসছো যে সংখ্যা প্রতীক 10টি। এটা যদিও তোমাদের শেখার বিষয় না, তারপর আমি তোমাদেরকে শেখানোর জন্য একটু লিখে নিচ্ছি 10টি, যথা অনেকেই জানো না, অনেকেই জানো না। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 থেকে 9 পর্যন্ত এই 10টি হচ্ছে আমাদের সংখ্যা প্রতীক। এটা কেন লিখলাম, আমি তোমাদেরকে সংখ্যা লেখানোর জন্য, সংখ্যা বোঝার জন্য এটা আমি তোমাদেরকে লিখে দিলাম। এই ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে আমরা যখন কোনো স্থানীয় মান করি, আমরা যখন কোনো স্থানীয় মান নির্ণয় করি কিংবা অঙ্কে এবং কথায় লিখি, তখন কিন্তু আমাদের এই সংখ্যাগুলো লাগবে, সংখ্যাগুলো আমাদের অবশ্যই লাগবে। এই জন্য আমি তোমাদের শিখে নিলাম প্রথমেই যে সংখ্যা প্রতীক হচ্ছে 10টি, যথা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা হচ্ছে আমাদের সংখ্যা প্রতীক। তো আরেকটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সাধারণত দেশীয় রীতিতে, এগুলো আমাদের ক্লাসের মূল থিম, যেগুলো আমি তোমাদেরকে একটু দেখাই নিচ্ছি, আমি তারপর মূল ক্লাসে চলে যাব। দেশীয় রীতিতে সাধারণত 3 জায়গায় কমা বসে। কমা বসে, এটা নোট 1 নম্বর, এটা লিখে রাখবে এবং মনে রাখতে হবে। আর আন্তর্জাতিক রীতিতে ডান দিক থেকে 3 ঘর পর পর থেকে 3 ঘর পর পর কমা বসে। তোমরা এই দুইটা জিনিস উঠিয়ে রাখবে এবং মুখস্থ করবে, এবং এটা উঠিয়ে নেবে এবং মুখস্থ করবে। কি জিনিস? যে দেশীয় রীতিতে সাধারণত 3 জায়গায় কমা বসে, সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, যথা হাজার, লক্ষ, কোটি। সাধারণত এই 3 জায়গায় কমা বসে। আর আন্তর্জাতিক রীতিতে ডান দিক থেকে 3 ঘর পর পর কমা বসে। এই দুটা জিনিস মনে রাখলে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, আমরা প্রথমেই চলে যাব, আমরা একটা অঙ্ক লিখব যে এটা হচ্ছে দেশীয় রীতিতে কিভাবে আমরা লিখতে হয় এবং আন্তর্জাতিক রীতিতে কিভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তার আগে তোমরা বইয়ের 3 পৃষ্ঠা দেখবে অবশ্যই। যে বইয়ের 3 পৃষ্ঠা বলা আছে, 3 পৃষ্ঠায় বলা হয়েছে, একটা অঙ্ক দেওয়া আছে যে কমা বসে কথায় লেখো। এই যে আমি তোমাদেরকে যে কমা বসানোর নিয়মটা শিখালাম, যে হাজার, লক্ষ, কোটি দেশীয় রীতিতে আর আন্তর্জাতিক রীতিতে 3 ঘর পর পর ডান দিক থেকে 3 ঘর পর পর কমা বসে। এক্ষেত্রে আমরা যে কাজটা করতে হবে খেয়াল করো, যে আমরা 3 পৃষ্ঠায় একটা অঙ্ক দেওয়া আছে যে কমা বসে কথায় লেখো। তাহলে আমরা এখানে লিখলাম 3 পৃষ্ঠা, প্রত্যেকটা অঙ্ক পৃষ্ঠা লিখে রাখবে। এ পর্যায়ে আমরা লিখব 9, 8, 7, 5, 4, 7, 5, 4, 7, 3, 2, 1। খেয়াল করো যে এটা দেশীয় রীতিতে কমা বসাইতে বলছে, যে দেশীয় রীতিতে কমা বসিয়ে অঙ্কটি লেখো। এক্ষেত্রে আমরা এই বড় সংখ্যাটা আমরা কিন্তু উচ্চারণ করতে পারতেছি না, কত আছে সেটা আমরা বলতে পারতেছি না। এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, কমা বসাইতে হবে দেশীয় রীতিতে। তাহলে 3 জায়গায় কমা বসবে, হাজার, লক্ষ, কোটি।
তাহলে একক, দশক, শতক, এখানে লিখবো আমরা হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখুন খুবই ইজি, একেবারে ইজি, আমরা এখান থেকেও লিখতে পারবো। দেখো কোটির ঘরে কত আছে? ৯৮। তাহলে আমরা লিখবো ৯৮ কোটি, ৯৮ কোটি। খুব ভালোভাবে বুঝবে। লক্ষের ঘরে কত আছে? ৭৫ লক্ষ, ৭৫ লক্ষ। হাজারের ঘরে কত আছে? ৪৭,০০০, ৪৭,০০০। শতকের ঘরে কত আছে? একক, দশক, শতক, ৩০০, আর শেষের 2 ঘর মিলে আমাদের আছে দশক, ২১। তো আমাদের এই ধরনের কোনো অঙ্ক দেওয়া থাকলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে কমা বসানো। আমরা জানি সাধারণত 3টা জায়গায় কমা বসে, হাজার, লক্ষ, কোটি। তাহলে হাজার, লক্ষ, কোটিতে আমরা কমা বসিয়ে দিই, এরপর আমরা এটা খুব সহজে লিখে নিব। এটা হচ্ছে আমাদের দেশীয় রীতিতে এরকম যদি থাকে। এক্ষেত্রে আমি তোমাদের কথায় লেখার জন্য আরো কিছু অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা খুব সহজেই পারবে। এটা হচ্ছে আমরা করব অনুশীলনীর 1.1-এর, এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি। যে এটা মুছে দিলাম আপাতত, তোমাদের লেখা শেষ হয়েছে আশা করি। এক্ষেত্রে আমি তোমাদের হচ্ছে 6 পৃষ্ঠা অনুশীলনী 1.1, এখান থেকে আমি তোমাদের প্রথমে যেহেতু আমাদের অঙ্কে লিখতে বলছে না, আমরা যেহেতু কথায় লেখা শুরু করেছি, আমরা 2 নং দিয়ে শুরু করব। এখান থেকে আমরা 2 নং দিয়ে শুরু করব। যে 2 নংয়ে আমাদের লেখা আছে যে নিচের সংখ্যাগুলোকে কথায় লেখো। আমি তোমাদেরকে একটা কি দুইটা বুঝাই দিব, তারপর তোমরা বাকিগুলো নিজেরা হোমওয়ার্ক করবে। যে 1 নম্বরে দেখো 2 এর ক নাম্বার দেওয়া আছে ৪৫,৭৮৯, ৪৫,৭৮৯। খুব ভালো করে খেয়াল করো যে এই যে অঙ্কটা দেওয়া আছে, যে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে কমা বসাবো। আমাদের প্রথম কাজ হচ্ছে যে দাগটা দেওয়া থাকবে কথায় লেখার ক্ষেত্রে, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কমা বসানো। তো একক, দশক, শতক, হাজার, খুব সহজ একটা অঙ্ক। ৪৫,০০০, একদম ইজি। ৪৫,০০০, ৪৫,৭৮৯, ৭৮৯, 89। একবারে সিম্পল একটা অঙ্ক। এরকম অঙ্ক তোমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে অনেক করেছো। আমি ঘ নাম্বার এর থেকে বড় একটা আরেকটা দেখিয়ে দিচ্ছি। ঘ নাম্বার মাঝখানে একটা দেওয়া আছে, দেখো ৬৮৭০, ৬৮৭০, ৫০৯, ৫০৯। এই যে অঙ্কটা যদি আমরা দেশীয় রীতিতে করতে চাই, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি নাই। তাহলে ৬৮ লক্ষ ৭০,০০০, ৭০,৫০৯। খেয়াল করো এখানে যে ৬৮ লক্ষ, এখানে অনেক সময় তোমরা কি করে থাকো, রফালা দিয়ে থাকো। না, এটা দিলে কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। আমাদের এখানে যে যুক্ত বর্ণটা আসছে সেটা হচ্ছে ট যোগ ট, ট যোগ ট। ৬৮, ৬৮, ৬৮, এটা খেয়াল রাখবে। এরপর যে আমি তোমাদের বড় আরেকটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি ঘ নাম্বার থেকে, তোমরা এগুলো উঠিয়ে রাখবে এবং এগুলো তোমরা করার চেষ্টা করবে। তাহলে আমরা লিখবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো একবারে সিম্পল। কোটির ঘরে কত আছে? ৮, তাহলে তোমরা লিখবে ৮ কোটি। তারপর দেখো লক্ষের ঘরে কত আছে? ৩৯, তাহলে লিখবো ৩৯ লক্ষ। এরপর দেখো দেওয়া আছে হাজারের ঘরে কিছু নাই,
তাহলে হাজারের ঘরে শূন্য তাহলে লেখার দরকার নাই। আমরা লিখবো শতকের ঘরে কত আছে 700, আর দশক মিলে একক আর দশক মিলে আছে 65। আশা করি তোমরা এই কথায় লেখা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা 3 পৃষ্ঠার একটা আর 6 পৃষ্ঠা থেকে 2 এর এই ক, ঘ এবং ঘ এই 3টা অঙ্ক উঠিয়ে নাও। তারপর আমি তোমাদেরকে কিভাবে কথায় অঙ্কে লিখতে হবে সেগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আমাদের আরেকটা লক্ষণীয় বিষয় আছে, তোমরা এগুলো উঠাইতে থাকো। সেটা হচ্ছে যে যদি আন্তর্জাতিক রীতিতে কথায় লিখতে বলে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা আগে এই 4টা অঙ্ক উঠাও, তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আন্তর্জাতিক রীতিতে কথায় লিখতে গেলে যেভাবে লিখতে হবে আমি সেখান থেকে তোমাদের একটা দেখাই দিচ্ছি 5 পৃষ্ঠা থেকে, যে আন্তর্জাতিক রীতিতে কিভাবে লিখবে। যেমন ধরো 1 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 1, অনেকগুলা এক। দেখো একের সিরিয়াল একেবারে। কিন্তু আমরা জানি যে আন্তর্জাতিক রীতিতে কথায় লিখতে গেলে আমাদেরকে ডান দিক থেকে 3 ঘর পর পর কমা বসাইতে হবে। তাহলে আমরা ডান দিক থেকে যদি 3 ঘর পর পর কমা বসাই তাহলে 1 2 3, এখানে একক দশক বলা যাবে না, 1 2 3 বলে সম্বোধন করবে। আর 1 2 3, এখানে 1 2 3। তো এক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা আমি তোমাদেরকে ছকের মাধ্যমে দেখাই দিচ্ছি। যে প্রথমে যে 3টা থাকবে এখানে হচ্ছে আমাদের একক, পরে যেটা থাকবে এটার নাম হচ্ছে দশক, তারপরে যেটা থাকবে এটার নাম হচ্ছে শতক। শতক একটু দেখে কষ্ট করে দেখে নাও। আর এই যে শতকের আগে যে হাজার, এই 3টা মিলে হচ্ছে আমাদের হাজার। আর হাজারের আগে যে সংখ্যাগুলো থাকবে 3টা, এটা হচ্ছে মিলিয়ন। এই 4টা জিনিস মনে রাখলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে ইজিলি। আর তার আগে যেটা আছে এটা হচ্ছে বিলিয়ন, তার আগেও থাকে ট্রিলিয়ন থাকে। তো আমরা বিলিয়ন পর্যন্ত যেহেতু আমাদের অঙ্ক দেওয়া আছে আমরা এই বিলিয়ন পর্যন্তই করব। তো এখানে খেয়াল করতে হবে যে শেষের সংখ্যাটা একক, তার আগের সংখ্যাটা দশক, তার আগের সংখ্যাটা শতক, তার মাঝখানে কমার মাঝখানে যে 3টা সংখ্যা আছে এটা অবশ্যই এটাকে আমরা হাজার ধরে নিব। তার আগে যদি কমার মাঝখানে সংখ্যা থাকে 3টা এটা আমরা মিলিয়ন ধরে নিব। তার আগে যেগুলো থাকবে এগুলো হচ্ছে বিলিয়ন। এক্ষেত্রে আমাদের যদি কথায় লিখতে হয় সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো দেখো, 111 বিলিয়ন, 111 বিলিয়ন, 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 11 মিলিয়ন, 111,000, 11,111, 111। আশা করি এই কথা লেখা অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এক্ষেত্রে আমি আন্তর্জাতিক রীতিতে তোমাদের মাত্র একটা অঙ্ক বাড়ি কাজ দেব। এখানে আমি লিখে দিচ্ছি যে তোমরা এই অঙ্ক লেখার সাথে সাথে তোমরা হোমওয়ার্কটা লিখে নেবে, পরে প্রয়োজনে আমি একত্র করে দেব। এক্ষেত্রে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এই একটা অঙ্ক তোমরা এখানে লিখে রাখো, এটা আমি পরে হোমওয়ার্কে একত্র করে দেব। যদি তোমরা এই অঙ্কগুলো বুঝে থাকো, উপরেগুলো যদি ওঠানো হয়ে থাকে আমি মুছে দিচ্ছি, তোমরা শুধু এই আন্তর্জাতিক রীতিতে যে কথাই লেখো এটা তোমরা উঠাও। কথায় লেখো একদম খুবই সহজ, এবং অঙ্কে লিখতে বললে সেগুলো আরও সহজ। আমি তোমাদেরকে অঙ্কে লেখা যেভাবে করতে হবে সেগুলো আমি তোমাদেরকে খুব সহজে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমার ক্লাসগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে। আশা করি আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখার পরে তোমাদের আর এই অঙ্কে নিয়ে কোনো সমস্যা থাকবে না। অঙ্কে লেখো, লিখে নিবে। এই অঙ্কটা আমাদের 3 পৃষ্ঠা থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি যে 7,05,90,007, 7,05,00,000
5,90,000 কত 7। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বিন্দু ব্যবহার করে খুব সহজেই, একেবারে খুবই সহজেই একবার দেখলেই তোমাদের এই অঙ্কগুলো আর দেখতে হবে না, তোমরা অটোমেটিকলি পারবে। আমি সেইভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যে এখানে খেয়াল করবে যে 7 কোটি, তাহলে অবশ্যই আমাদের কোটি পর্যন্ত আমরা বিন্দু বসাবো। খেয়াল করো যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে বিন্দু পর্যন্ত আমরা কোটি বসাই দিলাম, কোটি পর্যন্ত আমরা বিন্দু বসালাম। যে একক, দশক, শতক, এখন কমা বসাই দিব, হাজার, অযুত, লক্ষ, কমা বসাই দিব, নিযুত, কোটি, কমা বসাই দিব। কেন কমা বসাবো? যে কমা বসালে তোমার এই অঙ্ক আর ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে আমরা কোটির ঘরে লিখবো কত? 7 কোটি। এই যে 7 কোটি পর্যন্ত লিখবো আমরা কোটির ঘরে 7 কোটি। 5 লক্ষ, আমরা লক্ষের ঘরে কত লিখবো? 5 লক্ষ। তাহলে এই যে লক্ষের ঘরে আমরা লিখবো 5। তারপরে 90,000, হাজারের ঘরে লিখবো আমরা 90। তারপরে 7, আমরা এককের ঘরে লিখবো কত? 7। এখন দেখো মাঝখানে অনেকগুলো বিন্দু আমাদের ফাঁকা রয়ে গেছে। 7 কোটি, কোটির ঘরে 7 লিখেছি। 5 লক্ষ, 5 যদি তুমি এখানে লেখো তাহলে কিন্তু তোমার অঙ্ক হবে না, কেননা লক্ষের ঘরে 5 লিখতে হবে। তাহলে এখানে একটা ঘর ফাঁকা, এখানে আমরা কি ব্যবহার করব? যতগুলা ঘর ফাঁকা থাকবে মনে রাখবে সেখানে আমাদের শূন্য ব্যবহার করতে হবে। 90,000, এখানে দুইটা ঘর ফাঁকা আছে, দশক এবং শতক, এই দুইটা আমরা শূন্য ব্যবহার করে ভরাট করে দিয়ে দিব। তাহলে আমাদের দেখো হয়ে গেছে 7 কোটি 5 লক্ষ 90,000 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাবো, যেটা দেখার পরে তোমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে অনুশীলনী 6 পৃষ্ঠার 1.1, একটু এলোমেলো হইলেও আমি তোমাদের সিরিয়ালি করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অনুশীলনী আবার লিখে দিচ্ছি যে 1.1-এর 6 পৃষ্ঠার কিছু অঙ্ক, এখান থেকে 6 পৃষ্ঠা এইভাবে লিখবা তোমরা। 1 নং, 6 পৃষ্ঠার 1 নংয়ে আমরা সবচাইতে বড় একটা অঙ্ক করব, যেটা তোমাদের জন্য সহজগুলো তো আছেই, সেখান থেকে আমি 2-1টা দেখাই দিচ্ছি। তারপরেও চ নাম্বারটা দেখো, একটু বড় চ নাম্বারটা, যে 102 কোটি। আর যেগুলো সহজ ওগুলো করালাম না, তোমরা করবে, যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবে। 102 কোটি, 102 কোটি, 100 লিখছে কথাটা, 102 কোটি, 102 কোটি 5,708, 5,708। খেয়াল করো 700, যদি যেহেতু বইয়ের মধ্যে যদি 700 থাকে তাহলে তোমরা 700 লিখবা। আর যদি 700 থাকে, এরকম যদি থাকে 700, 500, তাহলে শত দেওয়া থাকলে শত লিখবা। আর যদি শেষে তো না দেওয়া থাকে 700, তাও রাইট, বই যেটা দেওয়া আছে আমরা সেটা ফলো করব। আগে যে যাই লিখে থাকি না কেন, এখন আমরা বই দেখে ফলো করে তারপরে লিখব। এক্ষেত্রে দেখো কোটি পর্যন্ত যেহেতু আছে, তাহলে আমরা বিন্দু ব্যবহার করে আসব, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। নিযুত, কোটি, তাহলে একক, দশক, শতক, হাজার, কমা বসাই দিলাম, অযুত, লক্ষ, কমা বসাই দিলাম, নিযুত, কোটি, কমা বসাই দিলাম। এখন দেখো কোটির ঘরে আমার একটা বিন্দু আছে, তাহলে আমাকে লিখতে হবে কত? 102 কোটি। তাহলে আমরা 102 এখানে লিখব, এই যে এই বিন্দু পর্যন্ত 102 লিখব। 102 কোটি 5,000, তাহলে হাজারের ঘরে আমরা 5 লিখব। এই যে আমাদের হাজারের ঘরে 5 লিখলাম। 700, শতকের ঘরে লিখলাম 708, শেষের ঘরে লিখলাম কত আমরা? 8। তাহলে এখানে একটা ফাঁকা আছে, এখানে দিয়ে দিলাম 0, এখানে একটা ফাঁকা আছে, এখানে দিয়ে দিলাম 0, এখানে দুইটা ফাঁকা আছে, আমরা এখানে দিয়ে দিলাম দুইটা 0। যেহেতু লক্ষের ঘরে আমাদের কিছু নেই, এজন্য আমরা লিখলাম যে 102 কোটি 0 লক্ষ, যেহেতু লক্ষ নাই 0 লক্ষ 5,708। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এই ক্ষেত্রে আমি তোমাদের আরেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি, যে সবচেয়ে বড় যে অঙ্ক এখানে দেওয়া আছে, বর্গীয় জ নাম্বার। কি বলছে? যে 3,500 কোটি, 3,500 কোটি, 3,500 কোটি, 3,500 কোটি 85,921,000
85,921,921। আমাদের প্রথম সংখ্যাটা খেয়াল করতে হবে, কি দেওয়া আছে 3,500 কোটি, কোটি পর্যন্ত দেওয়া আছে। এই যে 3,500 কোটি, কোটি পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা বসাবো, বিন্দু বসাবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কমা বসাই দিব আমরা, একক, দশক, শতক, এই যে হাজার, এটা আমাদের কিছু না, অযুত, লক্ষ, নিযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে দেখো কোটির ঘরে কত বসবে, 3,500 কোটি। 3,500 কোটি মানে কত, 3,500,000, 3,500 কোটি। 85 লক্ষ, লক্ষের ঘরে কত বসবে, 85 লক্ষ। তাহলে এটা আমাদের লক্ষের ঘর, এখানে আমরা লিখব 85 লক্ষ। 85 লক্ষ 921, 921, হাজারের ঘরে কিছু নাই, তাহলে বাদ থাকবে। এখানে শতকের ঘরে লিখবো আমরা 9, আর দশক আর এককের ঘর মিলে আমরা লিখবো কত, 21। 3,500 কোটি 85 লক্ষ 921। দেখো মাঝখানে দুইটা ঘর আমাদের ফাঁকা আছে, দুইটা ঘর আমরা কি দিয়ে ভরাট করে দিব, শূন্য দিয়ে ভরাট করে দিব। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তাহলে আজকে আমাদের ক্লাসের তোমাদের হোমওয়ার্ক থাকবে যে আমি এই অধ্যায়টা মোটামুটি শেষ করে দিতে চেয়েছিলাম, অনেকগুলো অঙ্কই, কিন্তু অনেকগুলা তোমাদের মাথায় লোড নাও নিতে পারে, এই জন্য আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই যে HWটা তোমরা লিখে নেবে। আর যতগুলা অঙ্ক আমি তোমাদেরকে করালাম, যদি কোনোটা সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, আশা করি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে, বেশি বেশি শেয়ার করে দিবে, এবং অবশ্যই বেল বাটনে চাপ দিয়ে দিবে। কেন, তাহলে আমার প্রত্যেকটা ক্লাস তোমাদের কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। 1 এবং 2 নং এর সবগুলো, 1 এবং 2 নং এর সবগুলো অঙ্ক তোমরা বাড়ি কাজ করে নিয়ে আসবে, অর্থাৎ অঙ্কে লেখো এবং কথায় লেখো। আশা করি তোমাদের দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে অঙ্কে এবং কথায় লেখা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।